অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা মানে টাকা পয়সার অভাব এখন প্রতিটি সংসারে দাঁড়িয়েছে, প্রতিটি সংসারে দাঁড়িয়েছে। আমাকে বহু দূর দূর থেকে আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিভিন্ন দূর দূর থেকে আমাকে ফোন করে বলছে যে দাদা অর্থ কষ্ট খুব পাচ্ছি, কিছু করতে পারছি না। কেউ হয়তো বলছে ব্যবসা আমাদের ভালোই চলছিল, হঠাৎ করে আমার স্বামী মারা গেল, ছেলেটা ব্যবসা করছে, কোনোদিন চলছে কোনোদিন চলছে না, নেশাদ্রব্য করছে, বাড়িতে রান্না হচ্ছে না। আবার একজন বলছে খুব ভালো আমার দোকান ছিল, মালিক বলছে আপনাদের উঠে যেতে হবে, তারপরে 2-3 মাসের ভাড়া বাকি আছে, যেতে পারিনি, মালিক বলছে উঠে যেতে হবে। দাদা কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না, হাওমাও করে কাঁদছে। এবার আপনারাই বলুন, এই যে মানুষগুলো অসহায় আছে, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়ে কতটা হেল্প করবে? আর আজকালকার দিনে আপনার বাড়ির পাশেই বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউ কিন্তু কারণ নয়। আপনি যখন বিপদে পড়বেন, অর্থ কষ্ট হবে, আপনাকে কেউ কিন্তু কিছু দেখবে না। তার ভিতরে মেয়ে বড় হচ্ছে, মেয়ে পড়াশোনা করছে, আর একটা ছেলে আছে পড়াশোনা করছে, আর একটা ছেলে হয়তো দেখা গেল বন্ধু বান্ধবের সঙ্গে মিশে মদ খেয়ে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য দোকানই খুলছে না। এরকম বহু ফ্যামিলিতে আছে যাদের এইসব অশান্তিগুলো ঘটছে গৃহের মধ্যে, ব্যবসা স্থানে। আমি আপনাদের শেষে 2-4টে জিনিস করতে বলবো, এটা আপনারা করবেন। আমি কিন্তু আগেই আপনাদের বলছি, ভাগ্য কিন্তু আমি আপনাদের পরিবর্তন করে দিতে পারবো না। ভাগ্য পরিবর্তন করার মালিক কিন্তু একজন উপরে বসে আছে, উনিই পারে আপনাকে ভাগ্য পরিবর্তন করতে। আমরা কেউ পারবো না। আমরা যত বড় বড়ই কথা বলি না কেন, আমাদের ক্ষমতা নেই ভাগ্য আপনাকে পরিবর্তন করে দিতে পারি। খালি আমরা বলবো এই কাজটা করুন, এইভাবে করুন, ভালো থাকবেন, তার বেশি কিছু নয়। তো যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট চলছে, সে ব্যবসায়ী হোক, অন্য কোনো কারবারেই হোক, একদম লস খেয়ে গেছেন। আর তার ভিতরে এখন দেখবেন প্রতিটি ঘরে জ্বর, জ্বালা, অসুখ বিসুখে যেন ডাক্তারকে পয়সা দিতে দিতেই শেষ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে আপনাকে জ্বর নিয়ে গেছেন, ডাক্তার বলবে ব্লাড টেস্ট করে নিয়ে আসেন, সুগার টেস্ট করে নিয়ে আসেন, পেটের আল্ট্রাসোনোগ্রাফি করুন। ডাক্তার আপনাকে হাত ধরে টেটিস্কোপ লাগিয়ে 2টো ওষুধ লিখে দেবে না। আপনার পকেটে পয়সা আছে না, আপনার গরিব না বড়লোক, ডাক্তার আপনাকে এটা দেখবে না। ডাক্তার 2 কলম লিখে দিও, আপনি প্যাথোলজিতে গেলেন, সেখানে আপনার বিল হলো 3000 টাকা, ডাক্তারের পাশে ছেড়ে দিন। তো এই তো আমরা এইভাবে বাঁচছি সবাই, কিছু আমরা করতে পারছি না, আমরা বুঝেও কিছু করতে পারছি না। আমরা শুধুমাত্র কি করছি, হে ঈশ্বর আমার এই সময়টা পার করে দাও, আমি আর পারছি না। বাড়িওয়ালা বলছে আপনি উঠে চলে যান, আপনার মতো লোক দরকার নাই, 4-5 মাসের ভাড়া বাকি আছে। সে ভদ্রলোক হয়তো তার 2টো ছেলে আছে, বাচ্চা, বৃদ্ধ মা আছে, বাবা আছে। ভদ্রলোক সামান্য একটা চাকরি করে, হয়তো বাড়ি ভাড়া দিতে তার লাগে 7,000 টাকা, সে মাইনা পায় হয়তো 25,000 টাকা। তাহলে কী করে তার চলবে বলুন তো? তাকে তো অটোমেটিক ধার করতেই হবে, বাজার থেকে লোকের কাছে হাত পাততেই হবে, অফিস থেকে লোন উঠাতেই হবে। তো এইসব অশান্তির মধ্যে যাদের আছেন, আপনারা শুধু আপনাদের লগ্ন রাশিটা দেখবেন, দিয়ে লগ্ন রাশিটা বার করে ভালো লোকের কাছে গিয়ে কিছু রেমেডি করবেন। পাথর পড়তে বলছি না, কবচ পড়তে বলছি না, কিছু শিকড় পড়বেন, কিছু নিয়ম করবেন। যে গ্রহটা খারাপ যাচ্ছে সেই গ্রহর পুজো আর্চনা করবেন, একটু মন্দিরে গেলেন, এসব তো সময় সাপেক্ষ। তার আগে আপনাদের বলবো, আপনারা যে কাজটা করবেন অন্তত মেন্টাল স্যাটিসফাই হবেন, মেন্টাল শান্তি কিছুটা পাবেন। অর্থ আপনাকে কেউ হেল্প করবে না, কেউ নাই। এদিকে অর্থর কষ্ট, এটা পরিবারের সন্তানকে নিয়ে কষ্ট, পাওনাদারকে নিয়ে কষ্ট। কি করবে বাড়ির মা বাবারা বলুন তো?
মা বাবারা একদম পাগল হয়ে গেছে। তাই আপনাদের বলবো, আপনারা যে কাজটি করবেন মঙ্গলবার দিন করবেন আর শনিবার দিন করবেন। মঙ্গলবার দিন আপনারা কি করবেন, এটা কিন্তু খুব ভালো জিনিস করবেন। মঙ্গলবার দিনকে আপনারা কোনো হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির মন্দিরে যে একখানা কলাখালি দিয়ে আসবেন, একটা কলাখালি দিয়ে আসবেন, আর হনুমানজির পায়ের একটু সিঁদুর নিয়ে আসবেন। সে বেলপাতা দিয়ে হোক, পান পাতা হোক, একটু সিঁদুর নিয়ে আসবেন। সেই সিঁদুরের ভিতরে একটু ঘি লাগিয়ে একটু বেশি করে চাইবেন। বাড়ির সদর দরজায়, দেওয়ালে কিংবা বাড়ির মধ্যে করলেও হবে, মধ্যে করলেও হবে। খালি 3টে 9 লিখবেন, 9 পরপর 3টে 9 লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। হনুমানজির পায়ের সিঁদুর দিয়ে বাড়ির দেওয়ালে 3টে 9 লিখবেন। ভিতর দিকে লিখলেও হবে, বাইরের দিকেও লিখলেও হবে। আর যদি সেটাও অসুবিধা হয় তাহলে সাদা কাগজে লিখে বাড়ির দেওয়ালে সাটিয়ে দেবেন। 3খানা 9, আর কিচ্ছু করবেন না। আর শনিবার দিনকে কি করবেন, শনিবার দিনকে ঠিক আপনারা 4টে 5টার পরে, মানে সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে 2 টাকার কালো তিল নেবেন। 2 টাকার কালো তিল নিয়ে কোনো মহারাজ মন্দিরের সামনে বা দুদিকে কোনায় একটু একটু করে তিল রেখে চলে আসবেন। যদি সেটাও অসম্ভব হয় তাহলে কোনো অশ্বত্থ গাছ, মানে পাকুর গাছের গোড়ায় একটু তিল রেখে চলে আসবেন। এটা আপনারা 2টো শনিবার করুন আর 2টো মঙ্গলবার করুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক কিছু ভালো থাকবেন। এটা করে দেখুন, 1 টাকা 2 টাকার ব্যাপার, করুন, খুব ভালো থাকবেন। এরপরে যদি মনে হয় আমাকে ফোন করে আরও কিছু জিজ্ঞাসা করবেন, আমার নিচের নাম্বারে জিজ্ঞাসা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।